আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে থাকতে পারেন। ঘুম থেকে উঠেই দেখি বাইরে চিপচিপ মতো বৃষ্টি হয়েছে, মানে ভোরের দিকে তো বেশ বৃষ্টি হয়েছে আর এখন কোনো রকম একটু পড়ছে। তো এই তো পাকা ঘরে থেকেও কিন্তু মাটি ঘরের মানে পানি আর কি ঘরের মধ্যে চলে আসছে। পাকা ঘরে থেকেও যে ছাদের রুম, তবুও আমাদের সিঁড়িটা যে ঢাকা হয়নি, তো সেই কারণে তো পানিটা আসছে। আর এই পানিটার কারণে বর্ষার সময় ভীষণ সমস্যা হয়, ঘরের ভিতর পুরো কাদা কাদা মতো হয়ে যায়, কেননা সবাই বাইরে যাতায়াত করে আর সেই অবস্থায় এসে যখন রুমে ঢোকে আর ওই যে সিঁড়ির কাছে যে পানিটা থাকে সেটার কারণেই আরও কাদাটা বেশি হয়। তো সকালের দিকে উঠেছি, উঠে তো মাছটা ভিজিয়ে দিলাম, দিয়ে এদিকে একটু আসছি সবজি উঠাতে। মাছের তেলটা বেশ কয়েকদিনই রয়েছে, এর থেকে বেশি থাকলে হয়তো স্বাদ লাগবে না। তো সেই কারণে ভাবলাম একটু পুঁই শাকের পাতা আর চাল কুমড়োর পাতা দুইটাই একসাথে করে তো রান্না করব, একটু চচ্চড়ি মতো করব। আর আমার মিষ্টি কুমড়ার গাছে যে এত সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে, আমি এর আগে দেখিয়েছিলাম অনেক জালি পড়েছে কিন্তু দাঁড়াচ্ছিল না। এখন দেখি যে না, মাশাল্লাহ অনেক সুন্দর গাছে অনেকগুলো ধরেছে, প্রায় 7-8টা মতো ধরেছে। তো এই কুমড়াগুলো যতটুকু বড় দেখা যাচ্ছে ঠিক এই সাইজেই সবগুলো। একই সাথে যদি সবগুলো বড় হয় তো এগুলো যে কি করব সেটাই একটু দুশ্চিন্তা। পাতাগুলো আগে থেকে দেখে নিচ্ছি কোনটা পোকা আর কোন পাতাটা আর কি ভালো হবে, দেখে নিয়ে রেখে দিয়েছি। এখনই যদি রাঁধতে বসি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর ভাবলাম আগে থেকে বিছনাটা উঠিয়ে নিই, নয়তো যদি রান্না করতে বসি তো 11টা 11:30টার মতো তো বাজবেই, আর ততক্ষণ আমার বাসি বিছানা ঠিক ওইভাবেই থাকবে। আর এর মধ্যে যদি কেউ বাসায় চলে আসে তো ভাববে এই বাড়ির বউটা হয়তো ভালো না, অথবা তেমন একটা গোছালো না, আর নিজেদের কাছে তো বিরক্ত লাগবেই। আজ আমার হাজব্যান্ড এবং আমার ভাই দুইজনেই চলে গেছে আমার শ্বশুর বাড়ি। দুইজনে একটু বেড়াতে গেছে, চলে আসবে আজকেই। তো এই মুহূর্তটা কিন্তু আমি বাসায় একদমই একা, আর আমার ছেলেও বাসায় নাই, শুধুমাত্র আমি আর আমার মেয়ে। ছেলেটাও গেছে, ওর এক্সামের কিছু কাজ আছে, তো সেই কারণে সে গেছে ওর এক বন্ধুর বাড়িতে। তো ও চলে আসবে কিছুক্ষণ পর। তো এই মুহূর্তটা একা একা রয়েছি, ভাবলাম যে একা একা থাকলে আমার কিন্তু খুব ভালো লাগে রুমটা গোছাতে। মনে হয় কি রুমটা মাত্র 2 ঘন্টার ভিতরে পুরো রুমটা কিন্তু কভার করে উঠতে পারি গুছিয়ে। তো বেডটা একটু উল্টিয়ে নিলাম বেডশিটটা, আর আমার বেডশিটগুলো অনেক দিন যাবত কেনা হয়ে ওঠেনি। কাল রাত্রে ভাবছিলাম, গতকাল রাত্রে, যে বেডশিট অর্ডার করব অনলাইনে। তো অর্ডার করতে যেও কিন্তু করা হয়ে ওঠেনি। আর অনলাইনে জিনিস কেমন হবে সেটাও বুঝতে পারছি না। একদিক থেকে ভাবছি অর্ডার করি, আর একদিক থেকে ভাবছি না, আমি দেখে শুনে তা মার্কেট থেকে কিনে নেব। আবার মার্কেটে বর্ষার মধ্যে যাওয়া সেটাও একটা ঝামেলা। তো এখনও সিদ্ধান্ত নেইনি, দেখি কোনটা করি। আজ রান্না করব লাউ, আর লাউয়ের খোসা ভাজতে চাইলাম, তো সেটা তো হবে না। তো এদিকে শাক উঠিয়ে ফেলেছি, আবার আজকে বাসায় কেউ থাকবে না। তো মাথায় ছিল না যে বাসায় আজকে কেউ তেমন থাকবে না, তাহলে কিন্তু শুধুমাত্র আমি আর ছেলের জন্য হলো শুধু এক ভাগে তরকারি করতাম, অথবা করতামও না, হয়তো একটু ভাজি কি একটু ডিম ভাজি করলেই দুইজনের খাওয়া হয়ে যেত। আর বাদ বাকিটা ওরা যখন আসতো তখন রান্নাটা করে নিতাম। তো যাই হোক, ভালোই হলো, আমি এই টাইমে রান্নাটা করলে আমাকে আর বিকালে রান্না করতে আসতে হবে না, একবারে সব গুছিয়ে নিতে পারবো।
তো লাউটা কিন্তু আমি একটু মোটা মোটা করে কুটি, অনেকেই চিকন চিকন করে কোটে। তাতে করে যেটা হয় মনে হয় যে খুব তাড়াতাড়ি গলবে, কিন্তু সত্যটা এটাই যে লাউটাও যদি একটু মোটা করে কোটা হয় কিন্তু খুব দ্রুতভাবে গলে যায় এটা। আর চিকনভাবে করে কুটলে ওইটা কিন্তু গলতে একটু সময় লাগে। আপনারা একদিন একটু পরীক্ষা করে দেখবেন, দুইটাই করে দেখবেন, যে যেটা মোটা সেটা কিন্তু খুব দ্রুতভাবে সিদ্ধ হয়ে যায়। শাকটা আমি ভালো করে বেছে খুঁটে তারপরে কুটে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। আর মাছের তেল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। আমি শুধু এই শাক দিয়েই ভাতটুকু খাবো। আর লাউ তরকারি আমার মেয়ের খুব পছন্দের একটা তরকারি। অন্যান্য বাচ্চারা হয়তো তরি তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেকটাই সবজি খেতে পছন্দ করে। ও ছোটোবেলা থেকেই সবজি খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার ছেলেটা কিন্তু একদমই সেটা করে না। প্রত্যেকটা মানুষেরই একটু মানসিক শান্তি চাই, সেটা ছেলে অথবা মেয়ে, মহিলা অথবা পুরুষ, যেটা যেভাবেই বলেন না কেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটু শান্তির খুবই প্রয়োজন। আমরা প্রত্যেকটা মানুষ খুব ব্যস্ততায় এখন দিন কাটাই, আমাদের এতটা ব্যস্ত হয়ে পড়ি, নিজেকে নিয়ে ভাববার সময়টুকু পাই না। ভেতরে ভেতরে আপনি অস্থির বোধ করছেন, সেটা ঠিক আছে। আপনি অসুস্থতা বোধ করছেন, সেটা ঠিক আছে। আপনি কাউকে কোনো কিছু লুকাতে চাচ্ছেন, সেটাও ঠিক আছে। আপনার সুস্থতার জন্য মানসিক শান্তি দরকার, যেটা আমাদের প্রত্যেকের ভিতরে খুবই অভাব। সেই শান্তিটার হয়তো খুব খুঁজি আমরা। প্রত্যেকটা মানুষই একটু শান্তির খোঁজে, একটু যেখানে স্বস্তি পাবো, যেখানে দুইটা কথা বলে নিজেকে হালকা করতে পারবো, সেই জায়গাটা কিন্তু আমরা প্রতিনিয়ত খুঁজে বেড়াই। নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে গেলে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনি যেটা নিয়ে কাজ করছেন, আপনার যেটা নিয়ে পরিচয়, সেটা থেকে অবশ্যই আপনার সাফল্য আসবে এবং আনতেই হবে। এটা যদি আপনার ঠিক থাকে, আপনার টার্গেট যদি ঠিক থাকে, তাহলে আপনার মানসিক দিকটাও ঠিক থাকবে। হয়তো অনেক সময় আমরা সাপোর্ট পাই না, অনেক সময় সাপোর্ট বাদেই আমরা কাজটা করে চলি, কিন্তু একদিন না একদিন অবশ্যই এটা থেকে স্বস্তি শান্তি দুইটাই ফিরে পাবো। আমাদের মানসিক অশান্তি ঠিক তখনই বেড়ে যায় যখন আমরা কোনো কিছু করতে পারি না অথবা কোনো কিছু বুঝতে পারি না। সেই বিষয়টা থেকে আমরা কিন্তু স্বীকারও করি না যে এই জিনিসটা আমি পারছি না, অথবা এই জিনিসটা এভাবে হচ্ছে না। আমরা কখনো আমাদের নিজের কথাটা কখনোই স্বীকার করি না। চেষ্টা করতে থাকি, হয়তো হবে, হয়তো হবে, কিন্তু আমাদের যে সাহায্যের প্রয়োজন সেটা কিন্তু আমরা কখনো স্বীকার করি না। আর এটাই মূলত অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা নিজেদেরকে নিয়ে বেশি একটা ভাববো না, যেটা হচ্ছে সেটা খোদাতালার উপরেই ছেড়ে দেওয়াটা ভালো। তিনি কপালে যেটা লিখেছে সেটা কিন্তু আমরা খণ্ডাতে পারবো না। হ্যাঁ, তবে পরিশ্রম করে যাব, দেয়ার মালিক তো তিনি। তবে পরিশ্রমটা ঠিকই করতে হবে। বেশি টেনশন করলে সেটা ডিপ্রেশনের মধ্যে চলে যেতে হয়, আর সেটা থেকে আস্তে আস্তে নিজেকেও হয়তো একদিন খুঁজে পাওয়া যাবে না। আমার লাউটা রান্না হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে। তো এটা নামাতে নামাতে এত পরিমাণে বাতাস আর ঝড় মতো শুরু হয়েছে আমাদের এখানে, যে খুব দ্রুতভাবে এটা আগে আমাকে সরাতে হচ্ছে, আর ক্যামেরাও সরিয়ে নিতে হয়েছে, কেননা যখন তখন ক্যামেরাটাও পড়ে যেতে পারে। তো সে কারণে আর একটু যখন বাতাসটা থামছে, তখন আমি এদিকে যে নোংরাগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলে দিব। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, যেমন বৃষ্টি ঠিক তেমনভাবে বাতাস। খুব দ্রুতভাবে ঘরে ঢুকলাম, ঢুকে পুরো জানালাগুলো দিলাম, বেডশিটটাও অনেকটাই ভিজে গেছে। তো ওগুলো সব দিয়ে এদিকে আবার রান্নার জালটাও কিন্তু নিভে যাচ্ছে, কেননা বাতাস হচ্ছে বাইরে, আর খোলা জায়গায় রান্না করি। তো এখনও একটু ছিমছিম মতো বৃষ্টি পড়ছে, ভিতরটা অনেকটা ভিজে গেছে রুমের ভিতরে। তো ওইটা পরে মুছবো, আগে এটা পরিষ্কার করে নিই। আর এই দেখুন সামনে কতটা পানি জমেছে রান্না করতে করতে, যে এমনটা হচ্ছে যে ঝুম করে যেখানে মেঘ হচ্ছে সেখানে এক ঝড়ায় বৃষ্টি দিয়ে যাচ্ছে।
তো মনে হচ্ছে বৃষ্টি হয়তো অনেকক্ষণ থাকবে, কিন্তু অনেকক্ষণ তো থাকে না। যখন 5 মিনিট মতো বৃষ্টি হলো, কিন্তু 5 মিনিট একাধারে বৃষ্টি হচ্ছে এমনটা হচ্ছে, আবার 5 মিনিট মতো একদমই বৃষ্টি নেই। খুব সুন্দর আকাশ হচ্ছে, সূর্যটাও খুব ভালোভাবে উঠছে এমনটাই মনে হচ্ছে। তো আমি কাজ করতে করতে মেয়েটাকে একটু হচ্ছে বললাম যে মুখটা ধুয়ে নিতে। উঠেছে কিন্তু অনেকক্ষণ, উঠেই ফোন নিয়ে বসেছিল। তো ও তো ব্রাশ করতে একটু বিরক্ত হয়। তো হচ্ছে আজকে একটু বকা দিয়েছি যে একটু দ্রুতভাবে ব্রাশটা করো, আম্মু কাজ করছে, আব্বুরা বাসায় নেই, তোমাকে এখন কে হচ্ছে ব্রাশটা করিয়ে দেবে। তো নিজে থেকে যদি না শেখে তো আমি গুছিয়ে দিলে এটা কিন্তু খুব প্রবলেম, বাচ্চাদেরকে নিজে নিজে অনেক কিছু করতে দিতে হয়। তো ওর মুখটা ধুতে দিয়ে এদিকে হচ্ছে সকালে যে খাবার দাবার হচ্ছে দিয়েছিলাম, তো সেগুলো প্লেটটা একটু ধুয়ে নিচ্ছি। সকালে হ্যাঁ রুটি করেছিলাম, করে আমার হাজব্যান্ড, ভাই, আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আর গতকাল রাত্রেও হঠাৎ করে মাংস রান্না করেছিলাম, খিচুড়ি করেছিলাম, সেটা তো দেখেছেনই। তো এই খিচুড়ি হচ্ছে করার পরপরই হচ্ছে আমাকে রাতের বেলা আবার মাংসটা করতে হয়েছে। তো সে মাংসটা দিয়ে রুটি দিয়ে আমি সবাইকে খেতে দিয়েছি। সেগুলোরই যে বাসনকোসন ছিল সেগুলো এখন একটু ধুয়ে নিলাম। আর আমার বাসায় তো প্রতি সন্ধ্যার সময় নাস্তাটা তৈরি করতেই হয়। তো সে কারণে অনেকগুলো চামচও থেকে গিয়েছিলো। তো সে চামচগুলোও হচ্ছে উঠিয়ে ফেলবো, কেননা যখন লাগে তখন বেরো করে নেব। নয়তো বেশ কয়েকদিন ধরে দেখতে খুব বিরক্ত লাগছে, চামচগুলো সামনের পরেই থেকে গেছে। আজ তো শাক আর হচ্ছে লাউ রান্না করেছি, সেটা তো দেখালামই আপনাদেরকে। আর এদিকে যে চুলায় যে পানি পড়ে অবস্থা তো ভীষণ খারাপ, যে রান্নাঘরের উপরে জানালাটা খোলা ছিল, তো সেটা বুঝতে পারিনি, তাই সেগুলো এখন আবার মুছতে বসে গেছি। সকালবেলা কিন্তু যখন রুটি তৈরি করেছিলাম তখন অনেকটা ক্লিন করেই তারপরে হচ্ছে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু এখন পুরো জায়গা পানিতে ভিজে গেছে। জানালাটা যেহেতু দেওয়া ছিল না, শীষ আসছিল, যেহেতু বাতাসও দিয়েছিল, তো বাতাসের কারণে কিন্তু ভিতরে অনেকটা পানি এসে পুরোটা ভিজে গিয়েছে। তো এখন একটু ইন্ডাকশনটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এই টাইলসগুলাও একটু মুছে একবারে গুছিয়ে তাই উঠবো। একটা সংসারে তো আর কম কাজ থাকে না, যে অনেকগুলো কাজ থেকে যায়। তো সেটা আস্তে আস্তে করতে করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর একটা ভিডিও শ্যুট করলেও কিন্তু সেটাতেও অনেক টাইম থেকে যায়। অনেকে আমার ঘরের কাজ পছন্দ করেন, তো আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমার মতো সাধারণ একটা মানুষ যে আপনাদের কাছে ভালো লেগেছে, এটাই আলহামদুলিল্লাহ। আর আস্তে আস্তে আমার এই পরিবারটি একটু একটু করে বড় হচ্ছে, সেটাতেই আমি অনেক খুশি। সেটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের হচ্ছে সাপোর্টে আমি আজ এত দূর এসেছি। আসলে সত্যি বলতে কি, আমি কখনোই এই ধরনের ছিলাম না। আমি একদম, আমাকে এখন যেমনটা দেখছেন, আমি ঠিক তার উল্টো পিঠ একটা মেয়ে ছিলাম, যে কখনো কথা বলতাম না, কখনো কারোর সাথে মিশতাম না, কাউকে দেখলেও ঘরে চলে যেতাম। ঠিক এই কোয়ালিটির একটা মেয়ে এই যে এখন ওয়াইটিতে এসে এইভাবে কথা বলছি, এভাবে কাজ দেখাচ্ছি। আসলে আমাকে যারা এখন দেখে তারা আসলে বলে যে কিভাবে সম্ভব এটা। তো আসলে মানুষ চাইলেই অনেক কিছু সম্ভব, আবার হচ্ছে মানুষ চাইলেও অনেক কিছু অসম্ভবও হয়। তবে সবথেকে যেটা জিনিস যেটা নিয়ে আমি আলোচনা করছি আজকে, যে মানসিক শান্তি। মানুষ একটা মুহূর্ত থাকে যে এটা সে চুপচাপ থাকতে থাকতে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আর একটা পর্যায়ে যদি তাকে কেউ হেল্প করে অথবা তাকে হচ্ছে একটু বাইরে নেয় কিংবা অন্য টপিক বিষয় নিয়ে কথাবার্তা বলে, তো অবশ্যই কিন্তু সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। আমার এমন একটা স্বভাবের মূল কারণ হচ্ছে আমার আম্মু। আমার আম্মু ছোটোবেলা থেকে আমাকে খুব আদরে মানুষ করেছে।
আর আমার আম্মু হচ্ছে কখনো আমাকে ছোটোবেলা থেকে কোল থেকে নামায়নি, কাউকে ছুঁতে দেয়নি। মানে খুব আর কি অন্যরকম ছিল। আর আমি যেহেতু একটু টাউনেই বড় হয়েছি, এখন হয়তো গ্রামে, কিন্তু আমার বাপের বাড়ি যেখানে ছিল, তো সেখানে হচ্ছে একদম টাউনেই আমাদের বাসা। তো ওই টাউনে থাকা গেটের বাইরে কখনো বেরোয়নি, কিংবা সেভাবে কারোর সাথে কথা বলা হয়নি। আম্মুর সাথে জাস্ট স্কুলে গিয়েছি, আম্মুর সাথেই আবার চলে আসছি। সেভাবে যে কারোর সাথে কথা বলা, সেটা আমার আম্মু কখনো পছন্দ করতো না। তো যে কারণে আমি কখনোই কোনো বান্ধবীও হয়তো আমার হয়নি। উম এই পর্যন্ত যে পড়াশুনো করেছি, আমার কোনো একটা বান্ধবী নাই। তো এটা শুনেও একটু আশ্চর্য হবে। আর ভীষণ চুপচাপ থাকতাম। তো যে কারণে আমার মনে হয় যে আমি ওই কোয়ালিটির হয়ে গেছিলাম। কিন্তু আমার হাসব্যান্ড ভীষণ মিশুক, উনি প্রচুর কথা বলে। তো উনি কিন্তু আমার সাথে প্রচুর পরিমাণে কথা বলে, বলে আমাকে অনেক কিছু উৎসাহিত করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।